হক্কানি আলেম ওলামা চিনার জন্য আসলে বেশি দূর যেতে হয় না, বেশি জ্ঞানেরও প্রয়োজন হয় না। আমি শাইখ আহমদ হুজুর কিংবা তাহিরি হুজুর, আমি ওনাদের বিপক্ষে কথা বলতেছি না। ওনাদের যে যোগ্যতা, ওই যোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছা আমার পক্ষে সম্ভব না। আমি দুইজনকে সম্মান দিয়ে কথা বলতেছি। আচ্ছা, ধরুন যারা আপনারা শাইখ আহমদ হুজুরের বিপক্ষে আছেন, মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের পক্ষে আছেন, আপনাদের কাছে যদি আমি একটা প্রশ্ন করি, মাওলানা গিয়াসউদ্দিন হুজুরের পক্ষে আছেন যে, যদি মাওলানা গিয়াসউদ্দিন তাহিরিকে যদি প্রশ্ন করেন, আপনি ওনার বক্ত হয়ে যদি প্রশ্ন করেন যে আপনি শেষ কবে নামাজ ছাড়ছেন, উনি উত্তর দিবে যে আমার নামাজ কাজাই হয় না, ছাড়বো কি? আপনি একজন ভক্ত হয়ে আপনার নামাজ কাজা হচ্ছে, কিংবা আপনি একজন ভক্ত হয়ে আপনার নামাজ ছুটে যাচ্ছে, অথচ আপনি নামাজ ঠিক না করে আপনি তার মানে অনেক বিষয় নিয়ে লাফালাফি করতেছেন, তার পক্ষে বিপক্ষে বিষয়গুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছেন। একই কথা যদি শাইখ আহমদুল্লাহ হুজুরকে বলেন যে আপনি সর্বশেষ কোন নামাজটা ছাড়ছেন, উনি বলবেন নামাজ ছাড়বো তো দূরের কথা, আমার তো নামাজ কাজাই হয় না। তাহলে উনার নামাজ যেখানে কাজা হয় না, আপনি ওনার ভক্ত হয়ে ওনার পক্ষে গিয়ে কথা বলার জন্য, আমি বলছি না পক্ষে বলতে পারবেন না, বিপক্ষে বলতে পারবেন না। যেটা সত্য সেটা সত্য বলতে হবে, যেটা মিথ্যা সেটা মিথ্যা বলতে হবে, যেটা সহি সেটাকে সহি মানতে হবে, যেটা আহ বিদআত সেটাকে বিদআত মানতে হবে। এখন আপনি সহি আর সহি না, এই দুই পক্ষে এবং বিপক্ষে যাইতেছেন ঠিকই, কিংবা আপনি যাকে ভালোবাসেন, আপনি আহমদুল্লাহ হুজুরকে ভালোবাসা আপনি তাহারিকে গালি দিতেছেন, অথচ যে আহমদুল্লাহ হুজুরকে ভালোবাসেন, সেই আহমদুল্লাহ হুজুরকে যদি প্রশ্ন করেন আপনার কয় ওয়াক্ত নামাজ গত এক বছর ছুটছে, উনি বলবে যে আমার কাজাই হয় না, নামাজ ছুটবে কিভাবে? হতে পারে, আমি কথার কথা বলতেছি। এখন যে ব্যক্তি নামাজ ছাড়ে না এক ওয়াক্ত, তার বক্ত হয়ে আপনি কিভাবে নামাজ ছাড়তেছেন? যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে হচ্ছে ওনার যে সুন্নত গুলো এগুলো অনুসরণ করতেছে, আপনি ওনার পক্ষ নিয়ে আপনি কি করতেছেন? আমাদের আসলে ইসলামের অনেক বিষয় এখনো ভেবে চিন্তে মানে ভেবে চিন্তে বিষয়গুলো আসলে শেয়ার করার দরকার। আমরা হুটহাট করে যে কোনো জিনিস শেয়ার করে ফেলি। আমরা ইসলামের রহস্য এটা এখনো জানতে পারলাম না। যারা উপর লেভেলের কিংবা যারা হুজুর মাওলানা আছেন তাদের হিসাব ভিন্ন, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা এগুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছে, আমি অনুরোধ করব আপনারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করেন না।